গ্রামের এক দাদু শহরে বেড়াতে গিয়েছিল। দাদু দেখলো কি একটা বস্তুতে যেন অনেকেরই চোখ ঢাকা, দেখতে স্বচ্ছ অথচ কালো গ্লাস, বাঁকা দুটি আংটা দিয়ে কানের সঙ্গে জড়ানো। শহরে এটাকে বলে চশমা। কারো চোখে বা কপালে ওটা দেখলেই হা করে তাকিয়ে থাকতো দাদু। বাড়ি আসার সময় পথের পাশে এক চশমার দোকানে ঢুকে এপাশ ওপাশ দেখেও একটা জুতসই চশমা বের করতে পারলো না দাদু। দোকানিকে জিজ্ঞেস করলো, ভালো চশমা হবে? কম পাওয়ারের নিবেন না বেশি পাওয়ারের? দাম তো কোনটার কত শুনি? দাম সব একই, তাহলে বেশি পাওয়ারই দিন, কমটা নিয়ে কী লাভ? চশমা নিয়ে ফুরফুরে মনে গায়ে চলে এলো দাদু। একদিন চশমাটা চোখে দিয়ে মাছ বিক্রেতাকে দাদু হাঁকলো, এই ইলিশ মাছটার দাম কত রে? মাছআলা তো বড় বড় চোখে ডালার দিকে তাকালো। ডালার এক পাশে একটা ছোট্ট পুঁটি মাছ ঝিলমিল করছে রোদে। অট্ট হাসি দিয়ে মাছওয়ালা বলল, দাদা 200 টাকা দিন। অত চাইলে কি করে শুনি? বড্ড বেশি হলো রে, দিন না 50 টাকা কম। দাদু বলল, ঢোকা আমার ব্যাগে। দাদু 100 টাকার একটা কসকসে নোট দিয়ে বাড়ি এসে ঠাকুমাকে বলল, বড় একটা ইলিশ আছে ব্যাগে। দা বটি নিয়ে কাটতে গিয়ে বাঁধলো ঝামেলা। সারা ব্যাগ খুঁজে কোথাও দাদুর বর্ণিত ইলিশের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। হুঙ্কার ছুটল দাদুর পানে, কই তোমার ইলিশ মাছ? আমার কালাচান, চোখে তো একেবারেই দেখো না দেখি। এই যে ইলিশ বলে ব্যাগের এক কোণ থেকে বের করলেন। জামার কলারে ঠাকুমার হাতের টান লাগতে মাটা ছিটকে পড়ল মাটিতে। খালি চোখে মাছটা দেখে দাদুর চোখ দুটি ছানা বড়া। অতটুকুন চুনোপুটি কিনেছে 100 টাকা দিয়ে। মনের খেদে পরদিনই গেল শহরে। চশমাটা দোকানে ফেরত দিয়েই হাঁটা দিল। একটু হাঁটতেই এক বৃদ্ধ রমণী কপালে চশমা ঠেকিয়ে মুখটা বাঁকিয়ে চলে গেল। অসম্ভব, চশমা আমার লাগবেই। দাদু এলো দোকানে। দোকানিকে বুঝিয়ে একটা কম পাওয়ারের চশমা নিল। এখন আর ঝামেলা নেই, এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললো দাদু। একদিন নাতনির বাড়িতে নিমন্ত্রণ পড়ল। দাদু চলল সবার আগে। সামনে পড়ল নদী। চশমাটা তখনও চোখেই ছিল। এক পা এগিয়ে 2 পা পিছিয়ে ডানে বায়ে সরে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো দাদু। একটা ছোট্ট নালা, ওপারে যেতে 5 কদমই যথেষ্ট। অথচ বোকা মানুষগুলো খালি খালি নৌকা ডাকে। দাদু হাত দশকে পেছন সরে পাঞ্জাবিটা গোছালো, জুতো দুটো নিল 2 হাতে, মারল দৌড়, হেইয়া বলে দিল লাফ। পড়ল গভীর জলে, চশমাটা চোখেই। মাথা উঁচিয়ে দেখে কয়েক হাত দূরেই কিনারা। ডুবে ডুবে সাঁতরে সাঁতরে সামনে এগোলো দাদু। আবার তাকিয়ে দেখলো তীর খুবই কাছে। অতঃপর হাত পা চালালো দ্রুত। আবার হুপ করে মাথা উঁচিয়ে দেখলো সামনেই তীর। আবার চললো, কিন্তু কুল পাচ্ছে না কেন। হঠাৎ পেছনে টান পড়লো, কে যেন দাদুকে টেনে উঠাচ্ছে একটা ছোট্ট নৌকায়। দাদু বলল, এই নৌকায় আমার ভার সইবে না, শিগগিরই তলিয়ে যাবে। ওঠাস নে, তোরা ডুবে যাবি, ছেড়ে দে আমাকে। দাদুকে তীরে তোলা হলো। হাত পা কাঁপছে থরথর করে, পেটটা ফুলেছে ডুবে ডুবে জল খেয়ে। চশমাটা কপালে ঠেকিয়ে কৃতকর্মের সমীকরণ করছে দাদু।